হ্যালো এভরিওয়ান, ব্যাক উইথ আ নিউ ভিডিও। গতকালকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, দেখলাম অ্যাকুরিয়ামের শপের মধ্যে। আমি গতকালকে মাছ কিনতে গিয়েছিলাম অ্যাকুরিয়ামের দোকানে, কিনতে না এমনি দেখতে গিয়েছিলাম যে ভালো লাগে কিনা। সেখানে এক আন্টি আসছে, আমি চিনি না ওনাকে। ওনার বাচ্চা ফিশ নিবে। তো ওনার বাচ্চার জন্য উনি আসছে এখানে। কয়েকবার উনি মাছ নিয়ে গেছে, মাছ মারা গেছে ওনার। তো শুনলাম উনি নাকি একটা ছোট্ট গোল অ্যাকুরিয়ামগুলোর মধ্যে রাখে। আমরা সবাই সেগুলোকে জানি, বড় অ্যাকুরিয়াম না চিনলেও ওই ছোট্ট গোল অ্যাকুরিয়ামগুলোকে আমরা সবাই চিনি। তো সে কয়েকবার মাছ নিয়ে গেছে এবং মাছ মারা গেছে, আবার আসছে মাছ নেওয়ার জন্য। তো ওনার জন্য আমাদের কি বলার আছে আজকের ভিডিওতে। আমি ফার্স্টেই একটা কথা বলবো যে মাছ রাখেন, ভালো কথা, কিন্তু পাপ করিয়েন না। কারণ একটা ছোট জায়গার মধ্যে মাছ রাখলে এটা আসলে বেআইনি বলা যায়, টোটালি বেআইনি। একটা ছোট জায়গার মধ্যে একটা মাছকে কষ্ট দিচ্ছেন আপনি, এটা ইসলামিক দিক থেকেও রাখা ঠিক না। তবে এই আন্টিটার মতো যারা নিরুপায় হয়ে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি, যে বাচ্চা শখ করে নিছে। হ্যাঁ, আপনি চাইলে একটা বড় অ্যাকুরিয়াম নিয়ে নেন, বাচ্চার শখ তো কী হয়েছে, একটা বড় ট্যাঙ্ক রাখেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, মাছ মারা যাবে না ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো যদি দেখেন ভালোভাবে, এমনটা না যে ভিডিও দেখলেই মাছ বেঁচে যাবে। হ্যাঁ, আমার ভিডিওতে অনেক কেয়ার রিলেটেড থাকে, এই জন্য কীভাবে রাখতে হয়, কেমন করে রাখবেন, সব কিছু আমার ভিডিও দেখলে বোঝা যায়। তো আই হোপ যে আপনারা বুঝতে পারেন। তো এই জন্য একটা বড় ট্যাঙ্ক নিলে সমস্যা থাকতো না। কিন্তু ওনার মতো যারা নিরুপায়, যাদের বাসায় এইরকম বড় অ্যাকুরিয়াম নেওয়া সম্ভব না, যারা ছোট অ্যাকুরিয়ামেই রাখতে চাচ্ছেন, বাসায় অলরেডি অ্যাকুরিয়াম ছোট গোল জারগুলো আছে, তারা সেগুলোই রাখবেন, বড় অ্যাকুরিয়াম নিতে ইচ্ছুক না, সেই আন্টিটার মতো। আজকে সেই সব মানুষদের জন্য কয়েকটা মাছ সাজেস্ট করব, যেই মাছগুলো ওই অ্যাকুরিয়ামের মধ্যে মোটামুটি রাখতে পারবেন বলা যায়। মানে সাকসেসফুলি বলা যাবে না, বাট হ্যাঁ, আপনি 70-80% বলা যায় যে বেঁচে থাকবে। আমরা বলের মধ্যে অ্যাকুরিয়ামের কথা বললেই গোল্ডফিশের কথা উঠে আসে। আসলে গোল্ডফিশ কি রাখা যাবে? ফার্স্ট পিপল একটা কথা বলে নেই, গোল্ডফিশ আসলে বল ফিশ না। গোল্ডফিশের চেয়ে বেটার হচ্ছে বেটা ফিশ, ফাইটার ফিশ, সেটা আপনি রাখতে পারেন। বাট গোল্ডফিশকে কখনোই সাজেস্ট করবো না, বিকজ গোল্ডফিশের জন্য হচ্ছে একটা বড় জায়গা, আর এই ছোট্ট জারগুলোর মধ্যে একটা ছোট্ট জায়গা, এইটুক জায়গার মধ্যে মাছ ঘুরবে কোথায়? আর গোল্ডফিশ কেন রাখা যাবে না? কারণ গোল্ডফিশ প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে, অর্থাৎ প্রচুর পরিমাণে নোংরা করে। আর এইটুক জায়গার মধ্যে ফিল্টার লাগাবেন কই, অক্সিজেন লাগাবেন কই? তো এই জন্য তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, অ্যান্ড 2 দিন পর পর, 1 দিন পর পর ফিশ ট্যাঙ্কটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ জারগুলো ক্লিন করতে হবে। অ্যান্ড এইভাবে ক্লিন করতে করতে ওই অ্যাকুরিয়ামের মধ্যে যে বা জারের মধ্যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এগুলো গ্রো করে আবার মারা যায় প্রতিদিন চেঞ্জ করার ফলে। এর ফলে কী হয়, আপনার মাছটা ধীরে ধীরে মারা যায়। আর প্রতিদিন ওয়াটার চেঞ্জ করলে তো ফিশ মারা যাবেই, আর ওইটুক জায়গার মধ্যে তো ফিশ এমনিই অক্সিজেনের অভাবে মারা যাবে। তো এই জন্য গোল্ডফিশটাকে আপনারা অ্যাভয়েড করেন। আপনাদের জন্য কয়েকটা ফিশ আমি সাজেস্ট করেছিলাম, আমার অলরেডি একটা ভিডিও করা আছে এই রিলেটেড, অর্থাৎ বলের মধ্যে বা জারের মধ্যে কী কী ফিশ রাখতে পারবেন। আজকে গতকালকে এই জিনিসটা দেখার পরে আমি ভাবলাম যে না, আমার আর একটা ভিডিও বানানো দরকার, যাতে এই ভিডিওটা রিচ করে, বিকজ ওইটা অনেক আগের ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা আই হোপ যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাদের এরকম প্রবলেম রয়েছে। তো ফার্স্টে আমি একটা ফিশ নিয়ে কথা বলবো, প্যারাডাইস ফিশ। 2 নম্বরের কথা বলবো গাপ্পি। গাপ্পি আসলে সব গাপ্পি না, এখানে গাপ্পির অনেক ভ্যারাইটি আছে, অনেক টাইপসের আছে। তো এখানে মিক্স গাপ্পি যেটা আছে ছোট্ট, সেটা রাখবেন। 3 নম্বরের কথা বলবো ইন্ডার লেভিভার্টস। তো এই ফিশটা আপনারা রাখতে পারেন। 4 নম্বরের কথা বলবো জেব্রা রানিওস। 5 নম্বরের কথা বলবো ক্লাউড মিনোস, হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনোস। এটা অনেক নামের পাওয়া যায়, এইটা রাখতে পারবেন। এই যে 5টা মাছ, এইটা ব্যতীত আপনি বেটা ফিশ রাখতে পারবেন। বাট আমি বললাম যেটা, এইটা আসলে টোটালি
সাকসেসফুল হবে না। আমি যে ভিডিওটা বানাচ্ছি, যে মাছগুলোর কথা বললাম, এই কয়েকটা মাছ, 5টা মাছের কথা বলেছি, এই 5টা মাছ আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন, অর্থাৎ গোল জালগুলোর মধ্যে। আমি শিওরিটি দিতে পারবো না যে হ্যাঁ বাঁচবেই, এখানে অনেক জিনিস মেনটেন করে। আর খাবার দাওয়াটা মেনটেন করবেন, দিনে জাস্ট একবার খাবার দিবেন, তাও গনে গনে 1 থেকে 2টা দানা খাবার দিবেন। আদারওয়াইজ আপনার ফিশ মারা যাবে, ট্যাঙ্ক একদম পুরো অ্যামোনিয়া স্পাইক করবে অ্যান্ড ফিশ মারা যাবে। ওই আন্টিটার মতো সে 7বার মাছ কেনার পর আবার আসছে মাছ নেওয়ার জন্য, শুধুমাত্র বাচ্চার জন্য। সে যদি 7বার মাছ কেনার টাকা দিয়ে একটা অ্যাকুরিয়াম নিত বড়, তাও ভালো কাজ করতেন। কিন্তু কি করার, এরকম মানুষদের জন্য আজকের এই ভিডিওটা, তারা সেখানেই রাখবে। তো এমন যারা আছেন তারা এই ফিশগুলো রাখতে পারেন। আই হোপ ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি রাখতে পারবেন। আর ওয়াটারটা চেঞ্জ করবেন সপ্তাহে 2 দিন চেঞ্জ করবেন। আর খাবারটা একবেলা করে দিবেন, টোটালি মেনটেন করবেন। আর অ্যাকুরিয়াম সল্ট ইউজ করবেন, ইপসম সল্ট, এটা ইউজ করবেন। ইনশাল্লাহ আপনার মাছ মারা যাবে না। অ্যান্ড আমাকে আপনি কমেন্টে জানাবেন যে মাছ আপনার বেঁচে আছে কি না। যদি না থাকে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাকে হেল্প করার চেষ্টা করব যে এইভাবে রাখেন, তাহলে মাছ সুস্থ থাকবে। যেহেতু আমাদের ইসলামে কোনো প্রাণীকে বা ফিশকে বিনা কারণে কষ্ট দেওয়ার কোনো রিজন নাই, এই জন্য প্লিজ ডোন্ট ডু দিস। চাইলে একটা ভালো মাছ রাখতে পারেন। তো এই মাছগুলো কেন বললাম, এদের খুব একটা বেশি রিকোয়ারমেন্টসের দরকার হয় না, এই জন্য এই ফিশগুলো আপনি রাখতে পারবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে, অ্যান্ড লাইক করবেন যাতে সবার কাছে চলে যায়, সবার কাছে শেয়ার করে দিন। আমাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।